Welcome everyone. Welcome to Slender and Agenda FC. অনেকদিন পর we are back. পডকাস্ট শুরু করবো আজকে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড এন্ড আমার কো-হোস্ট আসাদ। ওয়েলকাম আসাদ, কেমন আছো তুমি? এই তো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে। হুম, অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো, এবং লা লিগার টেবিল দেখে হয়তো আরো ভালো হওয়ার কথা। এক্স্যাক্টলি, লা লিগার টেবিল দেখে আসলে মন মেজাজ খুবই ভালো গতকালকে থেকে। বাই দা ওয়ে, আমাদের দেশে যখন হচ্ছে গিয়ে 12 তারিখ নির্বাচন হচ্ছিল, ওই দিন হুম, রাতে মানে যখন ভোট গণনা হচ্ছে সবাই রেজাল্টের জন্য ওয়েট করতেছিল, আমি আসলে খুব হুম। একটা এক্সাইটিং ম্যাচ দেখছি। এন্ড আমি আসলে রীতিমতো তোমাকে ইনফর্ম করার ট্রাই করতেছিলাম, বাট ইউ এন্ড দেয়ার। বার্সেলোনা ওয়্যার হিউমিলিয়েটেড বাই অ্যাটলেটিকো মাদ্রিদ। হুম, হুম, হুম। পরে হাইলাইটস দেখলাম তো। ইয়া আচ্ছা, তো প্রথমে হচ্ছে কি একটু আমরা লা লিগা নিয়ে কথা বলবো, কারণ লা লিগা নিয়ে কথা বলা উচিত। আম রিয়াল মাদ্রিদ এখন টেবিল টপার, 2 পয়েন্ট এগিয়ে আছে গতকালকে হচ্ছে গিয়ে জিরোনার কাছে বার্সেলোনা হেরে যাওয়ার পরে। অ্যান্ড সত্যি কথা বলতে আসলে ইমপ্রেসিভ। আমাদের নতুন ম্যানেজার আসার পর থেকে এখনো রিয়াল মাদ্রিদ একটা ম্যাচও হারেনি। অ্যান্ড এই সময়টার মধ্যে আসলে রিয়াল মাদ্রিদ বেশ কিছু ইম্পর্টেন্ট গেম খেলেছে লা লিগাতে। যেমন ধরো তোমার ভ্যালেন্সিয়ার সাথে, তোমার হচ্ছে গিয়ে ভিয়ারিয়ালের সাথে, রিয়াল সোসিয়েদাদের সাথে। এর সবগুলো ম্যাচে আসলে সারপ্রাইজিংলি রিয়াল মাদ্রিদ একটা পয়েন্ট লুজ করেনি এবং ভালো রেজাল্ট বের করে নিয়ে এসেছে। সোসিয়েদাদের সাথে ম্যাচটা এতটা বেশি, মানে ঠিক আছে ইম্পর্টেন্ট, বাট ওটা তো হোম ছিল, সো আমার হোম ছিল। ধারণা ছিল ওটা জিতবে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের লা লিগা এবং রিয়াল মাদ্রিদের কারেন্ট স্কোয়াড নিয়ে যদি একটু কথা বলি, প্রথমে যে নামটা নিয়ে কথা বলতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পারসন রাইট নাও রিয়াল মাদ্রিদের, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। হুম, হুম। রিয়াল সোসিয়েদাদের সাথে গেমটা দেখেছো? ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখন খেলে রিয়াল মাদ্রিদের 50% প্রবলেম সাথে সাথে সলভ হয়ে যায়। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? ট্রু। বাই দ্য ওয়ে, ট্রেন্ট এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ স্টার্ট করছে এর মাঝে কি রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচ হারছে? আই থিংক নো, হারেনি। অ্যান্ড গতকালকের মানে সর্বশেষ ম্যাচটি আই থিংক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের রিয়াল মাদ্রিদের হয়ে বেস্ট 60 মিনিটস অফ ফুটবল ছিল। হুম, হুম। মানে এরপরেও ট্রেন্টকে আমার মনে হয় না ফুল 90 মিনিটস খেলানো উচিত, মানে যেহেতু হ্যাঁ, ইনজুরি ফেরত। আই এগ্রি উইথ ইউ। যেহেতু হচ্ছে এখন আমাদের সামনে সুযোগ আছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ড্যানি কারভাহাল দুজনকে হচ্ছে গিয়ে রোটেট করে হচ্ছে স্টার্ট করানোর সময় দেওয়ার। এন্ড তাহলে আমার মনে হয় না আসলে ট্রেন্ট বা একজনের উপরে হচ্ছে গিয়ে বেশি প্রেসার দেওয়া হোক। এন্ড ট্রেন্ট যখন আসলে রাইট সাইডে রাইট ব্যাকে খেলে তখন আসলে ফেডেরিকো ভালভার্দে মিডফিল্ডে খেলতে পারে। এন্ড ফেডেরিকো ভালভার্দেকে অনেকদিন পরে মিডফিল্ডে খেলতে দেখলাম গত পরশুদিন। এন্ড হুম, যেটা মনে হয়েছে যে মানে ফেডেরিকো ভালভার্দে ইজ ব্যাক। ফেদেরিকো ভালভার্দে যেসব রানগুলো মেক করে, যেসব সোলো রানগুলো হুম, নেয়, বক্সে যেভাবে পেনিট্রেট করে, এন্ড অ্যাজ ওয়েল এজ একটা খুবই ভালো গোলও করেছে। সো হুম। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ফেদেরিকো ভালভার্দে যখন একসাথে খেলে রিয়াল মাদ্রিদের রাইট সাইডকে তখন আর ডেড মনে হয় না। দ্যাটস আ গুড থিং। ইয়া, বেশিরভাগ সময় তো রাইট সাইড থেকে কোনো অ্যাটাকই হয় না, বলতে গেলে রিয়াল মাদ্রিদ হচ্ছে লেফট সাইড ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো দ্যাটস আ রিয়েলি গুড থিং। এন্ড আরেকটা জিনিস খুবই ভালো লাগছে আমার, সেটা হচ্ছে গিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সত্যি কথা বলতে গেলে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অতটা বেশি না, যেটা আসলে আমরা নর্মালি অন্যান্য ফুলব্যাকদের থেকে দেখি। বাট উনার আসলে অফেন্সিভ অ্যাওয়ারনেস এতটাই ভালো যে ওনাকে আপনার স্টার্ট করাইতেই হবে, এটা হচ্ছে একটা কথা। বাট যেভাবে হচ্ছে ফেদেরিকো ভালভার্দে এবং ট্রেন্ট ইন্টারচেঞ্জ করে খেলে, যখন ধরো যে ট্রেন্ট হচ্ছে তোমার একটু উপরে চলে যায় মাঠের, তখন ফেডি নিচে এসে ওই জায়গাটা কভার করে। এই হুম, ইন্টারচেঞ্জটা আসলে খুবই দেখার মতো ছিল। যদিও এটা প্রথম একটা ম্যাচ, সো এটা নিয়ে আসলে অত বেশি হাইপ ক্রিয়েট করারও কিছু নয়, বাট ইটস গিভিং মি গুড হোপস। হোয়াট ডু ইউ থিংক? এখনো তো সিজন মানে বাকি আছে, সো মানে আরো ইয়েস, কয়েকটা ম্যাচ থেকে আসলে জাজ করা উচিত। ইয়েস। যে জিনিসটার দিকে আমরা একটু যাব সেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের লা লিগার দিকে। রিয়াল মাদ্রিদ লা লিগাতে এখন টেবিল টপার আছে। রিয়াল মাদ্রিদের এখন বড় ইম্পর্টেন্ট গেম বললে লা লিগাতে আরো ইম্পর্টেন্ট 3টা ফিকচার আছে, যেগুলো বড় বড় গেম লা লিগাতে। বার্সেলোনার সাথে এওয়ে গেম, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হচ্ছে গিয়ে হোমে গেম, হোম গেম। এন্ড তোমার হচ্ছে কি অ্যাথলেটিক ক্লাবের সাথে হোম গেমস। তুমি কি আশাবাদী রিয়াল মাদ্রিদের লা লিগা নিয়ে? হোয়াট ডু ইউ থিংক? রিয়াল মাদ্রিদ কি আসলে এবার লা লিগাতে জিতবা? মানে আশা করি যদি ট্রেন্ড থাকে অ্যান্ড
মানে আই ডোন্ট নো, মানে হয়তো হতেও পারে, বাট আমি মানে সম্পূর্ণভাবে আশাবাদী না। আমার মনে হয় যে এল ক্লাসিকো হয়তো এবারও ডিসাইডার হতে পারে, লিগ ডিসাইডার ম্যাচ। ওকে, ধরো হচ্ছে গিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তোমার হচ্ছে গিয়ে এল ক্লাসিকো ম্যাচটা খেলবে উইথ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তুমি কি আসলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবে এল ক্লাসিকোতে? মানে বার্সেলোনার হয়তো কেউ রিসেন্ট ২টা ম্যাচ দেখলে হয়তো বার্সাকে কেউ মানে বলতে পারে যে হয়তো না, রিয়াল মাদ্রিদের একটা অ্যাডভান্টেজ থাকতে পারে। বাট আমার মনে হয় যে এরপরেও আমি বার্সাকে এগিয়ে রাখবো। ইয়েস, আমি আসলে অতটা কনফিডেন্ট না এখনো, বাট লেটস সি এন্ড অ্যান্ড ফিঙ্গার্স ক্রস। মানে মোস্ট ইম্পর্টেন্টলি বার্সার কিন্তু পেদ্রি নেই, আর রাফিনহা ইনজুরি ফেরত। সো হ্যাঁ, আম, আসলে যে ম্যাচটা নিয়ে আমরা মূলত আজকে কথা বলতে আসছি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের বেনফিকা ম্যাচ। প্রথমে তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে লাস্ট ম্যাচ যখন হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বেনফিকার, তোমার কি ওই গেমের স্কারটা গেছে কিনা পুরোপুরি? না, বিকজ গেস হোয়াট, নেক্সট সেকেন্ড সেকেন্ড রাউন্ড শুরু হবে আজকে রাতে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানি, আমার এখনো যায় নাই। বাট আজকের স্কোয়াড লিস্টে কিন্তু একটা ইন্টারেস্টিং নাম আছে। আই ইয়েস, হোপ ইউ ক্যান প্লিজ সি দ্যাট। এনলাইটেন মি, হুম, হুয়ান এনলাইটেন মি মার্টিনেজ। প্লিজ। হুয়ান মারিনেস তোমার খুবই পছন্দের। হুম হুম হুম। তোমার তোমার কি মনে হয় হুয়ান মার্টিনেস কি সময় দেওয়া উচিত? যেহেতু তোমার হচ্ছে গিয়ে যদি গেম আম, কিল করে ফেলে। রাউল অ্যাসেনসিও নেই, সাসপেন্ডেড ফর দিস গেম। না, বাট কথা হচ্ছে যে মানে রুডিগার যেহেতু এক্সপেরিয়েন্সড, এবং মানে রুডিগার ওই ফিজিক্যালিটিটা আনে। মানে রাউল এসেন্সিও ফিজিক্যালিটি থাকলেও, মানে রাউল এসেন্সিও মানে যেই খুবই ম্যাচগুলোতে আসলে ঠিক করে। ডিফারেন্স মেক করার দরকার ওইগুলোতে যথেষ্ট মানে ব্রেন ডেড কাজগুলা করে। মানে ইয়েস, রুডিগার যে করে না এরকম না, বাট মানে হি ইজ মাচ মোর এক্সপেরিয়েন্সড, এটাই হচ্ছে আমার পয়েন্ট। হি ইজ মাচ মোর এক্স্যাক্টলি। আজকের গেমটা আসলে যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি, ট্রেন্ট এবং ফেডেরিকো ভালভার্দে ইন দ্য রাইট সাইড। স্কোয়াড নিয়ে যদি একটু কথা বলতে চাই, স্কোয়াডে আসলে আমার মনে হয় না রিয়াল সোসিয়েদাদের যে ম্যাচটা ছিল ওইটা ওইটা থেকে খুব একটা ডিফারেন্স হবে। হয়তো গনজালো গার্সিয়ার জায়গায় শুধু কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করবে, আর না হলে মোটামুটি পুরো লেটস হোপ ইলেভেনটাই নট। আসলে সেম থাকবে আই থিংক। মানে লেটস হোপ নট, আমি চাই কিলিয়ান এমবাপ্পে স্টার্ট না করুক, ইনজুরি ফেরত। ওকে, দ্যাটস আ বোল্ড টেক। হোয়াই? ইনজুরি ফেরত মানে স- যদি সময় দিতে হয় তাহলে হচ্ছে একটু মানে স্টোরি দেওয়া উচিত। মানে কিলিয়ান মানে এমবাপ্পে আসলে একটা সত্যি কথা বলতে প্লেয়ারকে গিয়ে এরকম ভাবে মিল্কিং করার তো কোনো দরকার নেই। মানে এটা একটা অবভিয়াসলি, এরকম বাট একটা মিম মিম তোর মনে আছে কিনা, ওই যে একটা মানে গাভিকে যে মিল্ক করতেছিল, ওই যে গুড মর্নিং সানশাইন, মানে রিয়াল মাদ্রিদটা এরকম হয়ে গেছিল যে গুড মর্নিং সানশাইন, ওইখানে হচ্ছে গাভিটা হচ্ছে এমবাপ্পে। হ্যাঁ, বাট কিলিয়ান এমবাপ্পে ইজ ইওর বেস্ট প্লেয়ার, তুমি কেন ওকে হচ্ছে বেঞ্চে রাখবা যখন হ্যাঁ, সে বাট ও আসলে তো ম্যাচ। ইনজুরি থেকে ফিরে আসছে, সো মানে একটা ইনজুরি রিস্ক যাতে না নেয় আর কি, এই কারণে। আচ্ছা, দ্যাটস আ মানে খুবই ভালো একটা হট টেক ফর দিস গেম। আম কিলিয়ান এমবাপ্পে আসলে স্টার্ট করবে আমার মনে হয়। বাট লেটস সি। যদি আসলে স্টার্ট নাও করে সেখানে আসলে খুব একটা অবাক হওয়ার কিছু নাই। এখানে তোমাকে আমি সোফা স্কোরের হচ্ছে গিয়ে স্টার্টিং 11 টা দেখাচ্ছি। ফেডেরিকো হুম। ভালভার্দে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ক্যারেরাস, কামাভিঙ্গা, চুয়ামেনি। কামাভিঙ্গাকে নিয়ে একটু কথা বলতে চাই। আম কামাভিঙ্গা যখন 2021-22 সালে প্রথম স্টার্ট করে রিয়াল মাদ্রিদের হয়ে, আমি আসলে সবচেয়ে বেশি অপটিমিস্টিক ছিলাম ওনাকে নিয়ে। বাট ৫ বছর পরে, এটা উনার 5th সিজন ইন দিস ক্লাব, উনি এখন আসলে সেম মিস্টেক গুলোই করে। নিজে 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 এক্সট্রিম প্রেসার ক্রিয়েট করে নিজের জন্য বল লুজ করে, ওই জায়গা থেকে অপোনেন্ট চান্স ক্রিয়েট করে, অথবা উনি আসলে মিস্টেক করার পরে হচ্ছে গিয়ে ওই মিস্টেকটা রিকভার করতে গিয়ে আসলে ফাউল করে বসে উনি কাট কনসিড করে। সো এন্ড একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে কামাভিঙ্গাকে লিভারপুল চায়। সো তুমি কি কামাভিঙ্গাকে পরের সিজন ছেড়ে দিবা? আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। মানে কামাভিঙ্গা হচ্ছে অনেক রিস্ক নিয়ে ফুটবল খেলে, যে মানে ইয়েস। হচ্ছে যেসব পজিশন গুলোতে হচ্ছে রিস্কি, ওইখানে বেশিক্ষণ ধরে বল ধরে রাখে। এবং মানে এটা মনে হয় না যে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার এত দিনে না জানার কথা। আর হ্যাঁ, চুয়ামেনির কথা তো বললে, চুয়ামেনি তো অনেক স্লো, এটা একটা সমস্যা। বাই দ্য ওয়ে, কারেন কাসিমিরো ভার্সেস কারেন চুয়ামিনি, হুজ ইউ পিক? আই উড পিক কারণ ক্যাসেমিরো। ওয়াও! মানে আমার আসলে কোনো সমস্যা নাই কারেন কাসিমিরোকে আর সিজনের জন্য নিয়ে আসা হোক রিয়াল মাদ্রিদে। হুম। একটু ওকে। উইয়ার্ড না ধর। না না, দেখ, সাবি আলোনসো যখন মানে প্রথম 5টা ম্যাচ খেললো লা লিগাতে, তখন চুয়ামেনির ফর্মের কথা চিন্তা কর, আর এখন চুয়ামেনির ফর্মের কথা চিন্তা কর, এই ডিপটা কেন? তোর কি মনে হয়?
মানে চুয়ামিনি আসলে যখন এর মধ্যে জয়েন করে 22 সিজনে, তখন থেকে আসলে চুয়ামিনি এমন, চুয়ামিনি হয় একদম পিকে থাকে, পিক অফ হিজ ফর্ম, না হলে একদম হচ্ছে গিয়ে লোয়েস্ট অফ হিজ ফর্ম, মাঝখানে কোনো চুয়ামিনি মিডল গ্রাউন্ড নাই। হুম, হুম। মানে হি ইজ তো এই কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট, এক্স্যাক্টলি। অ্যান্ড মানে চুয়ামিনিকে যখন গত সিজনে হচ্ছে সবাই মিলে বার্নাবিউতে দুয়োধ্বনিতে বুদে, তখন উনি আসলে রিয়ালাইজ করে যে না, ওনার আসলে গেমটা একটু আপ করা উচিত। তখন আসলে কয়েকটা ম্যাচ খুব ভালো পারফর্ম করে, বাট চুয়ামিনি বিং চুয়ামিনি একটা ম্যাচ যখন খারাপ খেলে, খারাপ খেলতেই থাকে, যখন না বাজে খেলে, মানে এটাই আসলে রিয়াল মাদ্রিদের অবস্থা। রিয়াল মাদ্রিদের আসলে ম্যাক্সিমাম ফুটবলারই এখন কনসিস্টেন্টলি ভালো ফুটবল খেলতে পারছে না, এটলিস্ট এন্ড গত আই দুই থিংক এটা সিজন হচ্ছে ধরে। ধর মানে মাদ্রিদের আসলে লিডারশিপ সমস্যাটার কারণে এটা হতে পারে আর কি। এন্ড Yeah. এখন তোমার ধর কারে মনে হয় রিয়াল মাদ্রিদ টিমের জন্য তুমি কাদেরকে লিডার বলে কনসিডার করছো? এই কোর্তোয়া, কারেন্ট স্কোয়াড থেকে কোর্তোয়া, নো ওয়ান এলস। কোর্তোয়া এন্ড নোবডি এলস। হোয়াট অ্যাবাউট কিলিয়ান আর এমবাপ্পে? কারভার না, না, এমবাপ্পে না। এমবাপ্পে হচ্ছে ধর তোর, আমি দ্য ডিক্টেটরকে লিডার হিসেবে দেখতে চাই না। ওকে, বাট আমরা যদি আগের টিমটা কথা ভাবি, আমাদের আগের ডেকেডের যে টিমটা, সেই টিমে ক্রিস্টিয়ানো রোনালদো ওয়াজ দ্য লিডার, টু বি অনেস্ট। হুম। মানে টিমকে হচ্ছে ইন্সপায়ার করা যে ব্যাপারটা, সেটা আসলে যেই ফুটবলার সবচেয়ে বেশি গোল করে, টিমকে হচ্ছে গিয়ে অলওয়েজ বের করে নিয়ে আসে, দ্যাট পারসন ওয়াজ ক্রিস্টিয়ানো রোনালদো। সো এখন এই টিমের মেন গোল করার মেন বেস্ট ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তাহলে কি কিলিয়ান এমবাপ্পেকে আমরা লিডার হিসেবে দিতে চাইবো না? না, এর অর চেয়েও একটা কিলিয়ান এমবাপ্পে রিজন আসলে দেখ ওই তো। লিডারশিপ জিনিসটা ওনার মধ্যে হ্যাঁ, নাই? হোয়াট? হ্যাঁ, আমার মনে হয় যে কিলিয়ানের মাঝখানে ওই লিডারশিপ কোয়ালিটিটা নাই। ধর ক্রিস্টিয়ানোকে তুই বললি যে লিডার, বাট মানে সার্জিও রামোসের কথা তুই কেমনে ভুলে গেলি? যে একটা মানে ডিসিপ্লিনের যে ব্যাপারগুলো ছিল, বা ধর তোর কে ছিল তখন, ক্যাসিয়াসও তো ছিল হুম। একটা বিশাল শট, তাই না? মানে যারা ধর জানে যে মাদ্রিদের ওকে। হয়ে খেলার মানে আসলে ভ্যালুটা কিরকম। হুম। মানে এমন আছে ধর, আমি বলতেছি আই থিংক বর্তমান প্লেয়ার গুলা জানে না আর কি। মানে আমার মনে হয় যে বর্তমানে যে প্লেয়ার গুলা খেলতেছে তারা মানে এই ব্যাচটাকে অনেকটা লাইটলি নিয়ে নিচ্ছে আর কি, অনেকেই। হ্যাঁ, আই থিংক আমাদের ফুটবলাররা সিরিয়াস না। নট সিরিয়াস অ্যাবাউট উইনিং। ওই মেন্টালিটিটা আসলে হুম, অনেকদিন ধরে মিসিং। অ্যান্ড কিলিয়ান এমবাপ্পের আসলে আরো বেশি স্টেপ আপ করা উচিত। কিলিয়ান এমবাপ্পে গোল করে, বাট আসলে যখন কিলিয়ান এমবাপ্পেকে সবচেয়ে বেশি দরকার, কখনো কিলিয়ান এমবাপ্পেকে আমরা পাই না। বিগ হুম, স্টেজে কিলিয়ান এমবাপ্পেকে এখনো আমি রিয়াল মাদ্রিদের হয়ে ওইভাবে পারফর্ম করতে দেখি নাই। সো আই এম ওয়েটিং। এটা একটা কথা। আম বেনফিকা ম্যাচ, রিয়াল মাদ্রিদের সাথে, বেনফিকার সাথে অফিসিয়ালি রিয়াল মাদ্রিদ এখনো জিতেনি ইতিহাসে কখনো। একটা ম্যাচ জিতেছে ২-১ এ। অবভিয়াসলি ওটা কোনো ম্যাটার করে না, কারণ ফ্রেন্ডলি ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদকে ৫ দিয়ে নাকি? দিয়েছিল। সো 2-1 ডাজন্ট ও, ম্যাটার ফ্রেন্ডলি এনিমোর। ছিল না ওটা। সো যদি আজকে রিয়াল মাদ্রিদ জিতে, যদি আজকে রিয়াল মাদ্রিদ জিতে, এটা হবে রিয়াল মাদ্রিদের জন্য প্রথম উইন এগেইনস্ট বেনফিকা। বাট হোসে মরিনিও হ্যাজ আদার প্ল্যানস। হোসে মরিনিও যেভাবে বলেছে, উনি ম্যাচে জিততে চায়, উনি ডিরেক্টলি বলেছে জিনিসটা। বাট উনি এটাও বলেছে যে একটা উন্ডেড কিং ইজ মোর ডেঞ্জারাস। বাট আজকের আজকের ম্যাচটা ম্যাচ নিয়ে তোমার কি ওপেন মনে হবে হয়? অনেক। আমার মনে হয় আজকের ম্যাচে খুব ভালো স্কোর লাইন দেখা যাবে। মানে রিয়ালের ডিফেন্স তো এমনিতেই শ্যাম্বলিক, সো এবং আজকে বেনফিকা অ্যাটাক করেই খেলবে। এন্ড আজকে বেনফিকা ভালো অ্যাটাক একটা করে স্কোর খেলবে। লাইন হোয়াটস হবে। ইউর প্রেডিকশন? হোয়াটস ইউর প্রেডিকশন ফর দিস গেম? আমি আসলে হট টেক দিতে যাচ্ছি না, মানে প্রেডিকশনও দিতে যাচ্ছি না, মানে আজ মিলে না। চল বেনফিকা জিতাই দিই তাহলে, কি বলিস? হোয়াট, মানে তোমার প্রেডিকশন, আমার কোনো সমস্যা নাই। না, ইফ না, ইউ আমার কথা ওয়ান্ট। বলতেছি আর কি। হ্যাঁ, ধর 4-3 বেনফিকা। ওয়াও, দ্যাটস আ বিগ রেজাল্ট। বাট আরে স্টিল এমনিতেই সেকেন্ড লেগ বলবো। বার্নাবিউতে খেলা আছে। 3 মানে রিয়াল মাদ্রিদ 4-3 অ্যাকসেপ্ট করে নিবে, সমস্যা নাই। হ্যাঁ, বাট মানে এটা হোসে মরিনহোর এগেইনস্টে, সো মানে ইয়া, হোসে মরিনহোর বাট এরকম স্কোর লাইন সেকেন্ড ডিফেন্ড লেগ করাটা আসলে, হয়তো। হ্যাঁ, হোসে মরিনহোর টিম ওই ক্যাপাবিলিটি রাখে যে মানে এক গোলের ব্যবধানের একটা লিডকে ধরে রাখতে, যেটা অলরেডি উনি করে আসছে, খুবই হিস্টোরিক্যালি করে আসছে। সো হুম, দেখার বিষয় আসলে কি হয়। অ্যান্ড আসলে হোসে মরিনহোকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে সেকেন্ড লেগটা বার্নাবিউতে ওই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, উনি বলছে যে আমি আসলে সেকেন্ড লেগের খেলাটাকে নিয়েই বেশি হচ্ছে গিয়ে মনোযোগ দিচ্ছি, বিকজ দ্যাট উইল বি দ্য গেম। সো দেখার বিষয়। আমি আসলে খুব একটা প্রেডিকশন দিতে যাচ্ছি না, বিকজ মানে প্রেডিকশন দেওয়ার মতো সিচুয়েশনে নাই সত্যি কথা বলতে গেলে রিয়াল মাদ্রিদকে নিয়ে। বাট আই হোপ রিয়াল মাদ্রিদ ইজ গোনা উইন। এটা আমি আশা করি হুম, রিয়াল মাদ্রিদ জিতে বের হবে গেমটা। অ্যান্ড ট্রেন্ড পারফর্ম করবে, ট্রেন্ডকে রেগুলার পারফর্ম করতে দেখতে চাই, এটাই হচ্ছে কথা। আর তোমার আজকের গেমের বেস্ট ফুটবলার কে রিয়াল মাদ্রিদের জন্য? আজকের গেমে কে বেস্ট ফুটবলার হবে? স্টিল থিঙ্ক হয়তো ট্রেন্ট। ট্রেন্ট। ইয়া, এক্স্যাক্টলি।
আম একটা জিনিস এটা হচ্ছে কি আমি তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই। যখন আসলে কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করে না, জুড বেলিংহাম স্টার্ট করে না, রিয়াল মাদ্রিদ সিগনিফিকেন্টলি ভালো ফুটবল খেলে। যেমন ধরো আমি যদি তোমাকে একটা স্ট্যাট বলি, আম গনজালো গার্সিয়া এই সিজনে ১১ টা গোল করেছে। ওই যে তোমার ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ ১২ টা বাই দ্য ওয়ে এখন। সো যখনই উনি ১২ টা গোল করেছে, মাঠে কিলিয়ান এমবাপ্পে ছিল না ফর এ হুম। সিঙ্গল মিনিট। আই থিংক সো মানে এই মেইন জিনিসটা কেন সমস্যা কি হচ্ছে হয়ে ধর যাচ্ছে? তোর কিলিয়ান আর জোর হচ্ছে মানে এরা মানে কুইক যে ফুটবলটা খেলে মাদ্রিদ ওইটা খেলতে চায় না। ধর কিলিয়ান হচ্ছে ড্রপ করবে, ড্রপ করে হচ্ছে বল নিবে, নিয়ে হয়তো মানে এক দুইটা প্লেয়ারকে পাস করবে, পাস করার পর শুট নিবে। মানে জুডও সেম, এই বল নিবে, তারপর ওই যে মানে যে জিনিসটা বলে আর কি জুডের এগেনস্টে, যে হি ট্রাইস টু লুক বিজি, ওই জিনিসটা মানে খুব ফাস্ট যে বল মুভ করানোর ব্যাপারটা এটা জুড আর ক্লিয়ারের মাঝে নাই। আই থিঙ্ক এটা একটা খুব ভালো ফ্যাক্টর যে এই দুইজন প্লেয়ার না থাকার কারণে রিয়াল মাদ্রিদ কেন ভালো খেলে বেশি। মানে মাদ্রিদের তো প্লেয়ার মানে প্লেইং স্টাইলটা কি মানে কুইক ট্রানজিশন, তাই না? ইয়েস। আম ভ্যালেন্সিয়া ম্যাচে হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে এবং গনজালো গার্সিয়া একসাথে স্টার্ট করেছেন। যদিও আসলে কিলিয়ান এমবাপ্পে ওই ম্যাচে ওরকম ভালো খেলতে পারেনি। উনি উনার প্রেফার্ড পজিশনে খেলেছেন লেফট উইং এ, যেখান থেকে উনি আসলে অনেক বল মিস করছে। যেগুলো থেকে উনি আসলে হরহামেশাই গোল করতে পারে। তো আমার কাছে আসলে ওই ম্যাচটা দেখে ১ম এ মনে হচ্ছিল যে লেফট উইং এ তো উনি আসলে অনেকদিন ধরে খেলে না। এজন্য হয়তো উনার ওই টাচটা উনি পেতে একটু এখন তোমাকে জিজ্ঞেস করি, তুমি আসলে তোমার প্রেফার্ড অ্যাটাকিং লাইনের রিয়াল মাদ্রিদের কি? সামনের সিজনের জন্য বা এই সিজনের এক্সটেন্ডেড সময়ের জন্য যে তুমি কি কিলিয়ান এমবাপ্পে, গনজালো গার্সিয়াকে স্টার্ট করাবা? নাকি তুমি ভিনিসিয়াস জুনিয়র, গনজালো গার্সিয়াকে স্টার্ট করাবা? মানে কিলিয়ান এমবাপ্পে অবশ্যই থাকবে। মানে কিলিয়ান এমবাপ্পে, গনজালো গার্সিয়া অর কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র? ও দ্যাটস আ টাফ ওয়ান। ধর ভিনিসিয়াস যদি নেক্সট সিজনে না থাকে মাদ্রিদে তাহলে তো এটা অবভিয়াস কে স্টার্ট করতেছে, কিলিয়ান আর জিজি। বাট যদি ইয়েস, ওইরকম হয় যে ওটাই। তাহলে হচ্ছে আমি মানে কিলিয়ান এমবাপ্পে বেস্ট প্লেয়ার, সো আমার মনে হয় না যে কোনোভাবেই তোর কিলিয়ান এমবাপ্পেকে ড্রপ করা যায়। সো সেম ভিনি, কিলিয়ান হ্যাঁ, এমবাপ্পে, জিজি হচ্ছে সাব থেকে আসবে। জিজিকে তো রাইট উইঙ্গে খেলানোটা হচ্ছে একটা ব্রেন ডেড মুভ, এটা আমি কোনোভাবে এটা সমর্থন করি না। ইয়া সো জিজি এক্সাক্টলি সাব ডেড। থেকে আসবে। আমি আসলে হ্যাঁ, ইয়া অ্যান্ড আমার গনজালো মনে হয় যে গার্সিয়াকে ভিনিসিয়াস হচ্ছে যখন তোর মানে কোন একটা ডিরেক্ট মানে নাম্বার 9 যেটাকে বলে আর কি, কোন একটা মানে অ্যাকচুয়াল নাম্বার 9 এর সাথে ভালো খেলে ভিনিসিয়াস। ভিনিসিয়াস আসলে অ্যাকচুয়াল আমার সাথে ভালো খেলবে, যেটা অলরেডি আমরা দেখে আসছি উইথ কারিম বেনজেমা, বা এখন ধরো তোমার হোসেলুর সাথে ভালো খেলেছে। গনজালো গার্সিয়ার সাথে অলরেডি ভালো খেলতেছে। সো এটা অলরেডি প্রুভেন যে একজন পিওর নাম্বার 9 এর সাথে ভিনিসিয়াস জুনিয়র খুবই ভালো ফুটবল খেলবে, অ্যাসিস্ট করবে, নিজে গোল করবে। বাট কিলিয়ান এমবাপ্পে আসলে নাম্বার 9 এর সাথে খেলতে পারে। ধরো তোমার উনি কারিম বেনজেমার সাথে খেলেছেন, অলিভিয়ে জিরুর সাথে খেলেছেন, চুপো-মোটিং এর সাথে খেলেছেন পিএসজি তে। সো এটা অলরেডি প্রুভেন। সো আমার যদি আসলে চুজ করতে হয়, আই উড গো ফর কিলিয়ান এমবাপ্পে এন্ড গনজালো গার্সিয়া। এটা হচ্ছে কথা। দুজনের জন্যই ধর আসলে তোর ইয়া এমবাপ্পেকে যদি বেটার তুই প্লেয়ার স্ট্রাইকে রিয়ালের খেলাস তখন পজিশন। মানে সমস্যাটা কি হয় যে তুই সোসিয়েদাদের সাথে তুই প্রথম গোলটা তুই খেয়াল কর যে গনসালো বলছে যে বলটা ওইদিকে পাস করতে জুট মানে ট্রেন্ট তারপর শুট নেই। মানে এরপরে তো কি হয় দেখলি তো কিলিয়ান তো কখনো ওই মানে মুভমেন্টটা করতো না, তাই না? এটা তো একটা প্রবলেম যে মানে বক্সে কোনো প্রেজেন্স নাই কিলিয়ান থাকলে। হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পের এই জিনিসটা নিয়ে আমার সবচেয়ে বড় সমস্যা, কিলিয়ান এমবাপ্পে আসলে বক্সে উনার যে প্রেজেন্সটা সেটা কখনোই থাকে না। উনি আসলে বক্সের আশেপাশে ঘুরতে বেশি পছন্দ করে। ওইসব জায়গা থেকে উনি শট নিতে পছন্দ করে। ওটাকে উনি বেশি প্রেফার্ড মনে করে। বাট বক্সের মধ্যে আসলে এর মধ্যে প্রেজেন্স দরকার। তখন আসলে কি হয় যে অপোনেন্ট ডিফেন্ডার যারা থাকেন ওনাদেরকে পিন করে রাখতে হয় ওই বক্সের হুম, ম্যানটাকে। তো সেক্ষেত্রে আসলে স্পেস ক্রিয়েট হয়। তো ওই জায়গা থেকে আসলে রিয়াল মাদ্রিদ বড় সড়ো ভাবে মিস করতেছে। সো আই থিংক গনজালো গার্সিয়া, কিলিয়ান এমবাপ্পে উড বি এ বেটার পেয়ার। আর কিলিয়ান এমবাপ্পে এখন আসলে ওইভাবে স্ট্রাইকার হয়ে যাওয়ার মতো ওনার বয়স নাই। হি ক্যান স্টিল ড্রিবল, স্টিল রান। সো আসলে ওই জিনিসটাকে রিয়াল মাদ্রিদ এক্সপ্লয়েট করা উচিত। বিকজ কিলিয়ান হুম। এমবাপ্পে বিং কিলিয়ান এমবাপ্পে, উই অল নো হোয়াট কিলিয়ান এমবাপ্পে ইজ। আমরা মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছি। আজকে রাত ২টায় হচ্ছে গিয়ে বেনফিকার সাথে খেলা। উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট গেম, খুবই ক্রুশাল একটা গেম হবে। আই রিয়েলি হোপ রিয়াল মাদ্রিদ আসলে গেমটা বের করে নিয়ে আসবে। আর আমি হচ্ছে আসলে অন্য কিছু ভাবতে চাচ্ছি না যে রিয়াল মাদ্রিদ হেরে যাবে। তো এইটুকুই। আম আপনারা যারা আমাদের কথাগুলো শুনছেন দর্শকরা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রেগুলার পডকাস্ট করব। উই আর ব্যাক। এটাই হচ্ছে কথা। আর প্লিজ আমাদেরকে ফেসবুকে ফলো করবেন, আমাদের ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করবেন। তো ইয়া
Thank you everyone for listening. Yeah, goodbye.